লস, লুজ, লুজ। লস ইজ এ নাউন অ্যান্ড লুজ ইজ এ ভার্ব। লুজ মানে হারানো, সেটা টাকা পয়সাও হারানো হতে পারে, অধিকারও হারানো হতে পারে। লুজ এটি একটি ভার্ব, আর LOSS লস এটি একটি নাউন। লস মানে ক্ষতি। প্রতিটি ভার্বে তিনটি ফর্ম হয়ে থাকে। লুজের ফার্স্ট হচ্ছে লস্ট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লস্ট। লুজ, লস্ট, লস্ট। ওকে, লুজ মানে হারানো, ক্ষতিগ্রস্ত হওয়া, অধিকার হারানো, টাকা পয়সা হারানো। ওকে, আই লুজ আমি হারাই, আই এম লুজিং আমি হারাচ্ছি, আমি আমার অধিকার হারাচ্ছি, আমি ঠকে যাচ্ছি, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আই এম লুজিং। ওকে, আই হ্যাভ লস্ট আমি হারিয়েছি, আই হ্যাভ লস্ট 5 টাকা আমি 5 টাকা হারিয়েছি। আই হ্যাভ বিন লুজিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে হারাচ্ছি, আমি 10 মিনিট ধরে আমার অধিকার হারাচ্ছি, আমি 10 মিনিট ধরে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আই লস্ট আমি হারিয়েছি, আই ওয়াজ লুজিং আমি ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম, আই হ্যাড লস্ট আমি হারিয়েছিলাম, আই হ্যাড বিন লুজিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে ঠকছিলাম, আমি 10 মিনিট ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। আই উইল লস আমি হারাবো বা আমি ঠকবো, আই উইল বি লুজিং আমি ক্ষতিগ্রস্ত হতে থাকবো, আই উইল হ্যাভ লস আমি ক্ষতিগ্রস্ত হয়ে থাকবো, আই উইল হ্যাভ বিন লুজিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে আমার অধিকার আমি হারাতে থাকবো। এবার যে ভার্বটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল, SELL সেল। সেল মানে বিক্রি করা। সেলের ফার্স্ট ফর্ম হচ্ছে সল্ট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সল্ট। সেল, সল্ট, সল্ট। আই সেল আমি বিক্রি করি, আই এম সেলিং আমি বিক্রি করছি, আই হ্যাভ সল্ট আমি বিক্রি করেছি, আই হ্যাভ বিন সেলিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে বিক্রি করছি। আই সল্ট আমি বিক্রি করেছিলাম, আই ওয়াজ সেলিং আমি বিক্রি করতেছিলাম, আই হ্যাড সল্ট আমি বিক্রি করেছিলাম, আই হ্যাড বিন সেলিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে বিক্রি করতেছিলাম। আই উইল সেল আমি বিক্রি করব, আই উইল বি সেলিং আমি বিক্রি করতে থাকবো, আই উইল হ্যাভ সল্ট আমি বিক্রি করে থাকবো, আই উইল হ্যাভ বিন সেলিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট যাবৎ বিক্রি করতে থাকবো। মিট মানে সাক্ষাৎ করা। মিটের 3টি ফর্ম রয়েছে, মিট, মেট, মেট। ওকে, মিটের ফার্স্ট হচ্ছে মেট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেট। আই মিট আমি সাক্ষাৎ করি, আই হ্যাভ মেট আমি সাক্ষাৎ করেছি, আই হ্যাভ বিন মিটিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে সাক্ষাৎ করছি। আই মেট আমি সাক্ষাৎ করেছিলাম, আই ওয়াজ মিটিং আমি সাক্ষাৎ করতেছিলাম, আই হ্যাড মেট আমি সাক্ষাৎ করেছিলাম, আই হ্যাড বিন মিটিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে সাক্ষাৎ করতেছিলাম। আই উইল মিট আমি সাক্ষাৎ করব, আই উইল বি মিটিং আমি সাক্ষাৎ করতে থাকবো, আই উইল হ্যাভ মেট আমি সাক্ষাৎ করে থাকবো, আই উইল হ্যাভ বিন মিটিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে সাক্ষাৎ করতে থাকবো। এবার আমি যে ভার্বটি নিয়ে আলোচনা করব সে ভার্বটি হচ্ছে চুজ। চুজ এই শব্দটি বহু অর্থ বহন করে। চুজ মানে নির্বাচন করা, পছন্দ করা, ইচ্ছা করা, বাছাই করা, অভিমত দেওয়া। তাহলে আজ আমরা শুধু বাছাই করা নিয়ে বাক্য মেক করব। যেরকম আমরা সচরাচর এটা ইউজ করি যে তোমার কোনটা পছন্দ হয়, তোমার কোনটা ভালো লাগে, চুজ করো, এটা বাছাই করো, তুমি এটা চুজ করো। ওকে, চুজ ভার্বের 3টি ফর্ম রয়েছে, চুজ, চুজ, চুজেন। ওকে, চুজ, চুজ, চুজেন। এখানে আপনারা স্পেল মনে রাখতে হবে, অর্থাৎ বানান মনে রাখতে হবে। আই চুজ আমি বাছাই করি, আই এম চুজিং আমি বাছাই করছি, আই হ্যাভ চুজেন আমি বাছাই করেছি, আই হ্যাভ বিন চুজিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে বাছাই করছি, আমি 10 মিনিট ধরে পছন্দ করছি। আই চুজ আমি বাছাই করেছিলাম, আই ওয়াজ চুজিং আমি বাছাই করতেছিলাম, আই হ্যাড চুজেন আমি বাছাই করেছিলাম, আই হ্যাড বিন চুজিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট যাবৎ বাছাই করতেছিলাম। এখন আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। আই উইল চুজ আমি বাছাই করব, আই উইল চুজ আমি ইচ্ছা করব, আমি পছন্দ করব, আমি অভিমত দিব। ওকে, তাহলে আই উইল চুজ আমি বাছাই করব, আই উইল বি চুজিং আমি বাছাই করতে থাকবো, আই উইল হ্যাভ চুজেন আমি বাছাই করে থাকবো, আই উইল হ্যাভ বিন চুজিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে বাছাই করতে থাকবো। রেসপেক্ট অ্যান্ড হেল্প। হেল্প মানে সাহায্য করা, রেসপেক্ট মানে সম্মান করা। রেসপেক্ট, রেসপেক্টেড, রেসপেক্টেড। হেল্প, হেল্পড, হেল্পড। আই রেসপেক্ট আমি সম্মান করি, আই এম রেসপেক্টিং আমি সম্মান করছি, আই হ্যাভ রেসপেক্টেড আমি সম্মান করেছি, আই হ্যাভ বিন রেসপেক্টিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে সম্মান করছি। আই রেসপেক্টেড আমি সম্মান করেছিলাম, আই ওয়াজ রেসপেক্টিং আমি সম্মান করতেছিলাম, আই হ্যাড রেসপেক্টেড আমি সম্মান করেছিলাম, আই হ্যাড বিন রেসপেক্টিং ফর 10 মিনিটস
আমি 10 মিনিট ধরে সম্মান করতেছিলাম। আই উইল রেসপেক্ট আমি সম্মান করব। আই উইল বি রেসপেক্টিং আমি সম্মান করতে থাকব। আই উইল হ্যাভ রেসপেক্টেড আমি সম্মান করে থাকব। আই উইল হ্যাভ বিন রেসপেক্টিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে সম্মান করতে থাকব। এবার আমরা যে ভার্বটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেল্প। হেল্প মানে সাহায্য করা। হেল্পের ফার্স্ট ফর্ম হচ্ছে হেল্পড এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড। হেল্প, হেল্পড, হেল্পড। আই হেল্প আমি সাহায্য করি। আই এম হেল্পিং আমি সাহায্য করছি। আই হ্যাভ হেল্পড আমি সাহায্য করেছি। আই হ্যাভ বিন হেল্পিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে সাহায্য করছি। আই হেল্পড আমি সাহায্য করেছিলাম। আই ওয়াজ হেল্পিং আমি সাহায্য করতেছিলাম। আই হ্যাড হেল্পড আমি সাহায্য করেছিলাম। আই হ্যাড বিন হেল্পিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট যাবৎ সাহায্য করতেছিলাম। আই উইল হেল্প আমি সাহায্য করব। আই উইল বি হেল্পিং আমি সাহায্য করতে থাকবো। আই উইল হ্যাভ হেল্পড আমি সাহায্য করে থাকবো। আই উইল হ্যাভ বিন হেল্পিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে সাহায্য করতে থাকবো। স্মেল, স্মেল মানে গ্রান নেওয়া। সিট মানে বসা। স্মেলের ফার্স্ট হচ্ছে স্মেলড। শুধু এখানে লাস্টের এলটাকে উঠিয়ে দিয়ে টি বসাই দেবেন তাহলেই বানানটা সঠিক হয়ে যাবে স্মেলড। তো স্মেলড এর জায়গায় আমরা ইউজ করতে পারবো স্মেলড। তাহলে SMELLED স্মেলড। ওকে, স্মেল, স্মেলড অর স্মেলড, স্মেলড অর স্মেলড। ওকে, আই স্মেল আমি গ্রান নেই। আই এম স্মেলিং আমি গ্রান নিচ্ছি। যখন আমরা কন্টিনিউয়াস ইউজ করব তখন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। আই স্মেল আমি গ্রান নেই। আই এম স্মেলিং আমি গ্রান নিচ্ছি। আই হ্যাভ স্মেলড আমি গ্রান নিয়েছি। আই হ্যাভ বিন স্মেলিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে গ্রান নিচ্ছি। আই স্মেলড আমি গ্রান নিয়েছিলাম। আই ওয়াজ স্মেলিং আমি গ্রান নিচ্ছিলাম। আই হ্যাড স্মেলড আমি গ্রান নিয়েছিলাম। আই হ্যাড বিন স্মেলিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে গ্রান নিচ্ছিলাম। আই উইল স্মেল আমি গ্রান নেব। আই উইল বি স্মেলিং আমি গ্রান নিতে থাকবো। আই উইল হ্যাভ স্মেলড আমি গ্রান নিয়ে থাকবো। আই উইল হ্যাভ বিন স্মেলিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট যাবৎ গ্রান নিতে থাকবো। এবার যে আমি ভার্বটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিট। সিট মানে বসা। সিটের ফার্স্ট হচ্ছে সেট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেট। তাহলে সিট, সেট, সেট। আই সিট আমি বসি। আই এম সিটিং আমি বসে আছি। আই হ্যাভ সেট আমি বসেছি। আই হ্যাভ বিন সিটিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে বসে আছি। আই সেট আমি বসেছিলাম। আই ওয়াজ সিটিং আমি বসেছিলাম। তো যখন আমরা ওয়াজ সিটিং বলছি অর্থাৎ কন্টিনিউয়াসে চলে যাচ্ছি, এটা কিন্তু আপনাদের ধরে নিতে হবে যে আমি কন্টিনিউয়াসে বাক্য মেক করছি কিনা। তো আই সেট আমি বসেছিলাম সেটা সিম্পল ইউজ করছি। আই ওয়াজ সিটিং আমি বসেছিলাম, এখানে আপনাদের নিজেকে বুঝতে হবে যে আমি কন্টিনিউয়াস বলছি নাকি সিম্পল ইউজ করছি। ওকে, আই হ্যাড সেট আমি বসেছিলাম। তো আই হ্যাড বিন সিটিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট যাবৎ বসেছিলাম। আই উইল সিট আমি বসবো। আই উইল বি সিটিং আমি বসে থাকবো, সেটা কন্টিনিউয়াস মানে চলমান থাকবে। আই উইল হ্যাভ সেট আমি বসবো, সেটাও কিন্তু আমরা বলছি যে আমি বসবো। আই উইল সিট আমরা বসবো, আবার দেখা যাচ্ছে যে আই উইল হ্যাভ সেট আমি বসবো। এই দুই বসার ভিতরে আপনাদের বুঝতে হবে যে আমি কোন টেন্সে বাক্য মেক করছি। আই উইল হ্যাভ বিন সিটিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট যাবৎ বসে থাকবো। সেন্ড মানে পাঠানো, ওপেন মানে খোলা। সেন্ড, সেন্ডের ফার্স্ট হচ্ছে সেন্ট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেন্ট। ওপেন, ওপেন্ড, ওপেন্ড। সেন্ড মানে পাঠানো। আই সেন্ড আমি পাঠাই। আই এম সেন্ডিং আমি পাঠাচ্ছি। আই হ্যাভ সেন্ট আমি পাঠিয়েছি। আই হ্যাভ বিন সেন্ডিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট যাবৎ পাঠাচ্ছি। আই সেন্ট আমি পাঠিয়েছিলাম। আই ওয়াজ সেন্ডিং আমি পাঠাচ্ছিলাম। আই হ্যাড সেন্ট আমি পাঠিয়েছিলাম। আই হ্যাড বিন সেন্ডিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে পাঠাচ্ছিলাম। আই উইল সেন্ড আমি পাঠাবো। আই উইল বি সেন্ডিং আমি পাঠাতে থাকবো। আই উইল হ্যাভ সেন্ট আমি পাঠিয়ে থাকবো। আই উইল হ্যাভ বিন সেন্ডিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট ধরে পাঠাতে থাকবো। এবার আমি যে ভার্বটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ওপেন। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওপেন ইন বাংলা ইজ খোলা। ওকে, ওপেন মানে খোলা। ওপেন দ্য ডোর দরজাটি খোলো। ওপেন দ্য গেট গেটটি খোলো। এভাবে কিন্তু আমরা অনেক বাক্য নিজে থেকেই বানাতে পারি। আই ওপেন আমি খুলি। আই এম ওপেনিং আমি খুলছি। আই হ্যাভ ওপেন্ড আমি খুলেছি। আই হ্যাভ বিন ওপেনিং ফর 10 মিনিটস
আমি 10 মিনিট ধরে খুলতেছি। I opened আমি খুলেছিলাম। I was opening আমি খুলতেছিলাম। I had opened আমি খুলেছিলাম। I had been opening for 10 minutes আমি 10 মিনিট যাবত খুলতেছিলাম। I will open আমি খুলবো। I will be opening আমি খুলতে থাকবো। I will have opened আমি খুলে থাকবো। I will have been opening for 10 minutes আমি 10 মিনিট যাবত খুলতে থাকবো। Stay well, stay healthy, see you next time. আল্লাহ হাফেজ।